হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্মৃতিস কুকিং রুমে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। আজকে আপনাদের সাথে আলু দিয়ে একটা স্ন্যাক্সের দারুণ রেসিপি শেয়ার করব। এটা খেতে কিন্তু ভীষণ মজা, ছোট বড় সকলেই অনেক পছন্দ করে। শুরুতেই বলে রাখি, ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যাবেন না। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি একটা বড় সাইজের আলু টুকরা করে কেটে নিয়েছি। এটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে কেটে নিয়েছি, আপনারা দেখলে নিশ্চয় বুঝতে পারছেন। এবার আমি একটা পাত্রের উপরে টিস্যু বিছিয়ে এই আলুগুলাকে দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি একটু বিছিয়ে দিব। টিস্যুর উপরে আলুগুলা বিছিয়ে দেওয়া হয়ে গেলে উপর থেকে আমি আরও টিস্যু দিয়ে দিচ্ছি। টিস্যু দিয়ে হাত দিয়ে এভাবে চেপে আমি আলু থেকে সম্পূর্ণ যে পানিটা আছে সম্পূর্ণ পানিটা আমি মুছে এভাবে সম্পূর্ণ পানিটাকে টিস্যুর মধ্যে নিয়ে নিব, যাতে আলুতে কোনো রকম পানি না থাকে। সেভাবে করে আমি টিস্যু দিয়ে পানিগুলা সব মুছে নিচ্ছি। দেখুন আলুটা কিন্তু একদমই শুকনো হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিং বলে আলুগুলাকে ঢেলে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টা ডিম। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া, হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া এবং 1 টেবিল চামচ চাট মশলা। এবার আমি একটা স্ট্রেনারে 1 কাপ ময়দা নিয়ে এভাবে চেলে দিয়ে দিলাম। খুব ভালো করে হাত দিয়ে আমি এই সব একসাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি হাফ চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা। এবার রসুন বাটাটা দিয়ে খুব ভালো করে সবগুলা একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি এবং চুলার জালটা অন করে তেলটা যখন গরম হয়ে এসেছে আমি এবার মিশিয়ে রাখা আলুগুলা দিয়ে দিচ্ছি। এটা একসাথে না দিয়ে একটু ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু স্ন্যাক্সটা দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এভাবে করে আমি নেড়ে চেড়ে স্ন্যাক্সগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে কিন্তু খুব সুন্দর কালার আসতে শুরু করেছে। চুলার জালটা কিন্তু লোতে রেখে এটা ভাজতে হবে, তা না হলে কিন্তু ভিতর থেকে আলুটা সিদ্ধ হবে না, কাঁচা রয়ে যাবে। আপনাদের যেমন ইচ্ছে তেমন কালার করে এটা ভেজে নিতে পারেন। আমি এবার এগুলাকে তুলে নিচ্ছি। একটা পাত্রে একটা টিস্যুর উপরে এটা আমি তুলে নিচ্ছি, তাহলে এক্সট্রা তেলটা টিস্যুর মধ্যে চলে যাবে। দেখুন স্ন্যাক্সগুলো কতটা সুন্দর হয়েছে। এভাবে করে আমি সবগুলা স্ন্যাক্স একসাথে ভেজে নিচ্ছি। দেখুন সবগুলা স্ন্যাক্স আমার ভাজা হয়ে গিয়েছে এবং এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা নিশ্চয়ই দেখলেই বুঝতে পারছেন। আর এটা কতটা খেতে মজা, অবশ্যই বাসায় একদিন এই রেসিপিতে ট্রাই করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। এতক্ষণ কষ্ট করে আমার সাথে থেকে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে নতুন বন্ধুদেরকে বলছি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন, যাতে করে সহজ সহজ রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবং আপনি সহজেই দেখে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এবং আমার ফ্যামিলির সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।